শুরু করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ ইউর এক্সাম। বিভিন্ন পরীক্ষায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে। যারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের পরীক্ষা দিচ্ছ, সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? দেখো, একটা বড় সেন্টেন্স রয়েছে, বিভিন্ন সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলোকে তোমাকে ওয়ান ওয়ার্ডে ডেসক্রাইব করতে হবে। যেমন প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, এ ওয়ার্ড স্পোকেন টু হেল্প ম্যাজিক টু বি সাকসেসফুল। অর্থাৎ দেখবে, যখন ম্যাজিক শো হয়, ম্যাজিক শোতে ম্যাজিককে সাকসেসফুল করার জন্য ম্যাজিশিয়ান একটা ওয়ার্ড বলে, সেই ওয়ার্ডটাকে কি বলে? তাহলে দেখো, ম্যাজিকের সময় ম্যাজিশিয়ান যে শব্দটা, কথাটা বলে বিভিন্ন ম্যাজিক করার আগে, তাকে বলে অ্যাবরাকা ড্যাবরা। এটা তোমরা সবাই জানতে, জাস্ট মাথায় আসেনি। অ্যাবরাকা ড্যাবরা, ABRACADABRA, অ্যাবরাকা ড্যাবরা। এ বিল্ডিং হোয়ার অ্যানিমালস আর কিল্ড ফর মিট, এটা তোমরা জানো, অ্যাবাটুয়ার। দিস ইজ কল্ড অ্যাবাটুয়ার। ABATTOYR, স্পেলিংটা মনে রাখবে। এটাকে স্লটার হাউসও বলে, কিন্তু যদি অপশানে অ্যাবাটুয়ার না থেকে স্লটার হাউস থাকে, তুমি সেটাকে ক্লিক করবে। নেক্সট, মেড ফর এ পার্টিকুলার পারপাস। মেড ফর এ পার্টিকুলার পারপাস মানে মনে রাখবে অ্যাডহক। মেড ফর এ পার্টিকুলার পারপাস ইজ অ্যাডহক, ADHOC. Next, the science of the operation and flight of aircraft. The science of the operation and flight of aircraft, এটাকে বলা হয় অ্যারোনটিক্স। AERONAUTICS, স্পেলিংটা মনে রাখবে, অ্যারোনটিক্স, AERONAUTICS। A person with highly developed sense of beauty, a person with highly developed sense of beauty, একে বলে অ্যাস্থেটিক। AES, স্পেলিংটা মনে রাখবে, AESTHETE, AESTHETE, aesthetic. Next, who is employed to encourage criminals so that they can be caught? Who is encouraged to employed who is employed to encourage criminals so that they can be caught, মানে যারা ক্রিমিনাল তাদেরকে ভুল বুঝিয়ে আরো মানে প্রভোক করে তাদের কাছে ধরা পড়ে, সেই জন্য এমপ্লয় করা হয়, তাদেরকে বলা হয় এজেন্ট প্রভোকেটর। এজেন্ট প্রভোকেটর, এজেন্ট প্রভোকেটর, স্পেলিংটা মনে রাখবে, PROVOCATEUR, এজেন্ট প্রভোকেটর। নেক্সট দেখো, ওয়ান হু বিলিভস দ্যাট নাথিং ক্যান বি নোন অ্যাবাউট গড, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে সে সন্দিহান, সে হু ইজ ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে বলা হয় অ্যাগনস্টিক। তিনটে জিনিস হয়, এক ধরনের মানুষ যারা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডাউটফুল, এক ধরনের মানুষ যারা ঈশ্বর আছে কিন্তু বিশ্বাস করে না, আর এক ধরনের মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে। তো ওয়ান হু ইজ ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ কল্ড অ্যাগনস্টিক, ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড ইজ কল্ড অ্যাথিস্ট, অ্যান্ড ওয়ান হু বিলিভস ইন গড ইজ কল্ড থিস্ট। নেক্সট, ফিয়ার অফ ওপেন স্পেসেস, তো ওপেন স্পেসের যে ফিয়ার তাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। ফিয়ার অফ ওপেন স্পেসেস ইজ কল্ড অ্যাগোরাফোবিয়া। যদি বলে ফিয়ার অফ ক্লোজ স্পেসেস তখন বলবে ক্লাস্ট্রোফোবিয়া। ওপেন স্পেস যখন হবে তখন হবে অ্যাগোরাফোবিয়া। দেন নাম্বার 9, ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি কাইন্ড টু আদার্স, অন্যের প্রতি যে সবসময় দয়ালু তাকে বলে অ্যালট্রুইস্ট। তাকে বলা হয় অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট কাকে বলে? ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি কাইন্ড টু আদার্স ইজ কল্ড অ্যালট্রুইস্ট। আর ওয়ান হু লাভস ম্যানকাইন্ড তাকে বলে ফিলান্থ্রোপিস্ট। নেক্সট নাম্বার 10, দ্যাট অ্যাপিয়ার্স টু বি ইন রং পিরিয়ড, দ্যাট অ্যাপিয়ার্স টু বি ইন রং পিরিয়ড একে বলে অ্যানারক্রনিজম,
এ এন এ অ্যানাক্রোমিজম, CHRONISM, অ্যানাক্রোনিজম। তাহলে এগুলো মনে রাখবে। আমি একবার শুরু থেকে বলে দিচ্ছি, তোমরা একবার নিজেরাও মনে মনে বলে নাও, মুখস্থ হয়ে যাবে। এ ওয়ার্ড স্পোকেন টু হেল্প ম্যাজিক টু বি সাকসেসফুল, কী হবে? অ্যাবাডাকাডেবরা। এ বিল্ডিং হোয়ার অ্যানিমালস আর কিল্ড ফর মিট, কী হবে? অ্যাবাটুয়ার। মেড ফর পার্টিকুলার পারপাস, কী হবে? অ্যাডহক। দ্য সায়েন্স অফ দ্য অপারেশন অ্যান্ড ফ্লাইট অফ দ্য এয়ারক্রাফট, কী হবে? অ্যারোনটিক্স। এ পার্সন উইথ হাইলি ডেভেলপড সেন্স অফ বিউটি, কী হবে? অ্যাস্থেটিক। নেক্সট, ওয়ান হু ইজ এমপ্লয়েড টু এনকারেজ ক্রিমিনাল সো দ্যাট দে ক্যান বি কট, তাকে বলা হয় এজেন্ট প্রভোকেটিয়ার। One who believes that nothing can be known about God, agnostic. Fear of open spaces, agoraphobia. One who is habitually kind to others, altruist. That which appears to be in wrong period, কি হবে? anachronism. চলে আসছি আমরা পরের পেজে। নেক্সট দেখো, lawlessness and disorder caused by absence of control. যেখানে কোনো কন্ট্রোল নেই সেখানে যে ললেসনেস হয়, মানে কোনো আইন ব্যবস্থা ভেঙে পড়েছে যাকে, তাকে বলে অ্যানার্কি। অ্যানার্কি মানে অরাজকতা। নেক্সট, এ শর্ট ইন্টারেস্টিং অর অ্যামিউজিং স্টোরি। শর্ট ইন্টারেস্টিং অর অ্যামিউজিং স্টোরি, তাকে বলে অ্যানেকডোট। A short, interesting, or amusing story is called anecdote. Next, a collection of poems of writing. A collection of poems of writing is called anthology. A collection of poem of writing is called anthology. Next, a wise saying in few words. একে বলে aphorism. Aphorism. A wise saying in few words, মানে অল্প কথায় কিছু একটা শিক্ষামূলক কিছু বলা। অ্যাফোরিজম। এটাকে আরেকটা জিনিস বলে ম্যাক্সিম। এটাকে ম্যাক্সিমও বলা হয়, MAXIM। তো ম্যাক্সিম বলতে পারো বা অ্যাফোরিজম বলতে পারো। নেক্সট, আ প্লেস ওয়ার বিস আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয়, ইজ কল অ্যাপিয়ারি। APIARY ইজ কল অ্যাপিয়ারি। আ প্লেস ওয়ার বিস আর কেপ্ট ইজ কল অ্যাপিয়ারি। আর যেখানে পাখিদের রাখা হয়, এ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট, তাকে বলে অ্যাভিয়ারি। কেবলমাত্র এই পি এর জায়গায় ভি হবে, অ্যাভিয়ারি। নেক্সট, এ পার্সন হু ওয়ার্কস আন্ডার সামওয়ান টু লার্ন দ্যাট পার্সন স্কিল, অর্থাৎ কারুর অধীনে কাজ করে কাজ শেখা, ইজ কল অ্যাপ্রেন্টিস। APPRENTIC ইজ কল অ্যাপ্রেন্টিস। নেক্সট, দোজ হু লিভ ইন ট্রিজ, যারা গাছে বসবাস করে, অ্যারবোরিয়াল। ARBOREAL, arboreal. Those who live in trees, arboreal. Next, an agreement to stop fighting. ধরো দু দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবার একটা সময় পর বলছে আর যুদ্ধ করব না। So an agreement to stop fighting is called armistice. ARMISTICE, armistice. An agreement to stop fighting, armistice. বা এটাকে সিজ ফায়ার বলা হয়, বা এটাকে ট্রুস বলা হয়। অপশানে যদি অ্যারমিস্টিস না থেকে সিজ ফায়ার থাকে, CAACFIRE, তুমি সেটাতেও যেতে পারো। অথবা যদি অপশানে ট্রুস থাকে, TRUC, তুমি সেটাও লিখতে পারো। নেক্সট, ওয়ান হু অ্যাভয়েডস ফিজিক্যাল প্লেজার অ্যান্ড কমফোর্ট। ওয়ান হু অ্যাভয়েডস ফিজিক্যাল প্লেজার অ্যান্ড কমফোর্ট, তাকে কি বলা হয়? অ্যাস্থেটিক। অ্যাসেটিক, তাকে বলা হয় অ্যাসেটিক। ASCETIC, অ্যাসেটিক মানে যে ওয়ান হু অ্যাবস্টেন ফ্রম অল প্লেজার্স অফ লাইফ, সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন করে, পরিমিত আহারে পরিমিত সাধনে জীবনযাপন করে, ইজ কল্ড অ্যাসেটিক। মানে যে ফিজিক্যাল প্লেজার কমফোর্ট থেকে দূরে থাকে, অ্যাসেটিক মানে সন্ন্যাসী টাইপের মানুষ। নেক্সট, এ প্লেস ফর কিপিং বার্ডস, আমি একটু আগেই বললাম অ্যাভিয়ারি হবে, যদি বি হয় তখন অ্যাপিয়ারি হবে, কিন্তু যদি ভি মানে বার্ডস হয় তখন অ্যাভিয়ারি। তাহলে এই পেজে আমরা কি কি দেখলাম একবার শুরু থেকে বলে দিচ্ছি। ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার কজড বাই অ্যাবসেন্স অফ কন্ট্রোল ইজ কল অ্যানার্কি।
A short, interesting, or amusing story, anecdote. A collection of poems or writing, anthology. A wise saying in few words, aphorism or maxim. A place where bees are kept, যেখানে মৌমাছিদের রাখা হয়, apiary. A person who works under someone to learn that person's skill, কি হবে, apprentice. Those who live in trees, কি হবে, arboreal. An agreement to stop fighting, armistice, ceasefire. নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হ্যাপেনিং ওয়ান্স ইন 2 ইয়ার্স, 2 বছরে হয়, তাকে কি বলে, বাইনিয়াল। 3 বছরে হলে ট্রাইনিয়াল। তাহলে 2 বছরে যখন হয়, আমরা স্পেলিংটা মনে রাখবে বাইনিয়ালের, BIENNIAL। নেক্সট, আ ক্যাম্প উইথাউট টেন্টস, টেন্টস তাবু ছাড়া ক্যাম্প, তাকে কি বলে, তাকে বলে বাইভিউয়াক। BIVOUAC, বাইভিউয়াক, BIVOUAC। Next, make white or pale by means of chemical or sunlight. It's called bleach. BLEACH. Next, the quality of being a noble person by birth. The quality of being a noble person by birth. অর্থাৎ জন্মগত সূত্রেই যে সম্ভ্রান্ত, ব্লু বার্ড, ব্লু ব্লাড, এটা মনে রাখবে। Next, the art of growing a plant in a pot that is prevented from reaching its natural size. তাহলে the art of growing a plant in a pot that is prevented from reaching its natural size is called what? Bonsai. মানে দেখবে ছোট ছোট পটের মধ্যে গাছগুলোকে বড় করা হয়, কিন্তু একটা লেভেলের পর আর বাড়তে দেওয়া হয় না। ইটস কল্ড বনসাই, মানে ঝোপ টাইপের ছোট ছোট গাছ। নেক্সট, ওয়ান হু লাইকস গুড ওয়াইন অ্যান্ড ফুড অ্যান্ড চিয়ারফুল কম্প্যানিয়ন্স, অর্থাৎ যারা আমোদ প্রমোদ ভোগ বিলাসে বিশ্বাসী, তাদেরকে বলা হয় বন ভাইভেন্ট। বন ভাইভেন্ট। নেক্সট, ওয়ান হু ইজ ফন্ড অফ রিডিং অ্যান্ড স্টাডি, ওয়ান হু ইজ ফন্ড অফ রিডিং অ্যান্ড স্টাডি, তাদেরকে কি বলা হয়, যারা পড়তে লিখতে ভালোবাসে, তাদেরকে বলা হয় বুকওয়ার্ম। বা তাদেরকে আরেকটা শব্দ আছে, নার্ড, NERD, নার্ড, ডি, এটা মনে রাখবে। নেক্সট, এ ব্রড স্ট্রিট হ্যাভিং ট্রিজ অন ইচ সাইড, মানে রাস্তার দুধারে গাছ লাগানো, যেগুলো আমরা বিভিন্ন সিনারিতে দেখি, দেখতে খুব সুন্দর লাগে, বোলেভার্ড। স্পেলিংটা মনে রাখবে, BOULEVARD। নেক্সট, বিলঙ্গিং টু দ্য মিডল ক্লাস, মিডল ক্লাস শ্রেণীতে যারা থাকে, বিলঙ্গিং টু দ্য মিডল ক্লাস, কি বলা হয়, বর্জিওরিস, BOURGEOIS, বর্জিওরিস। নেক্সট, আ প্লেস ওয়ার বিয়ার ইজ মেড, যেখানে বিয়ার তৈরি হয়, তাকে কি বলা হয়, ব্রিউয়ারি, BREWERY, ব্রিউয়ারি। এ প্লেস ওয়ার বিয়ার ইজ মেড, ব্রিউয়ারি। চলে আসছি পরের পেজে। নেক্সট দেখো, বলছে দ্য আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফ্লুয়েন্স অফ হেভেনলি বডিজ, দ্য আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ইনফ্লুয়েন্স অফ হেভেনলি বডিজ। এবার এখানে এর পরেরটা দেখো রয়েছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হেভেনলি বডিজ। তো দুটোই হেভেনলি বডি সম্পর্কিত, কিন্তু যখন তুমি দেখবে দ্য আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফ্লুয়েন্স অফ হেভেনলি বডি হবে, তখন বলা হয় অ্যাস্ট্রোলজি। তাহলে যখন আমরা দেখব দ্য আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফ্লুয়েন্স অফ হেভেনলি বডি, তখন তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, ASTROLOGY, অ্যাস্ট্রোলজি। আর দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হেভেনলি বডি যখন আমরা বলবো, তখন হবে অ্যাস্ট্রোনমি, ASTRO, অ্যাস্ট্রোনমি, NOMY। নেক্সট দেখো, এ পার্ট অফ এ রিভার আউট অফ মেন স্ট্রিম ওয়ার দ্য ওয়াটার ডাজ নট মুভ, অর্থাৎ নদীর একটা অংশ যেখান থেকে জল মুভমেন্ট করতে পারে না, তাকে বলা হয় ব্যাক ওয়াটার। তাকে কি বলা হয়, তাকে বলা হয় ব্যাক ওয়াটার।
Next, a small country that is industrially underdeveloped and politically, a small country that is industrially underdeveloped and politically, তাকে বলা হয় banana republic. Banana republic. Next, an uncivilized person, an uncivilized person কে কি বলা হয়? Barbarian. Next, a metal frame on which meat etc. is cooked over an open fire. এটাকে বলা হয়, তোমরা সবাই জানো, ভেরি ফেমাস বারবিকিউ। তোমরা যে বারবিকিউ নেশনের নাম শুনেছো, অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনের বারবিকিউ কি? এটা একটা মেটাল ফ্রেম যার উপরে মিট বা আদার্স খাবার যেগুলোকে ওপেন ফায়ারে গরম করা হয়, বারবিকিউ। নেক্সট, অ্যান অ্যানিমাল হুইচ ক্যারিজ থিংস, তাহলে ভার বহন করার জন্য যে সমস্ত পশুদের ব্যবহার করা হয় তাকে বলে বিস্ট অফ বার্ডেন, তাদেরকে বলা হয় বিস্ট অফ বার্ডেন। দেন এ বুক দ্যাট সেলস ইন আ ভেরি লার্জ নাম্বার, যে বইটার প্রচুর বিক্রি হয়েছে তাকে আমরা কি বলবো? বেস্ট সেলার বলবো। নেক্সট, আ লিকুইড ফর ড্রিঙ্কিং, লিকুইড ফর ড্রিঙ্কিংকে আমরা কি বলবো? বেভারেজ। লিকুইড ফর ড্রিঙ্কিং ইজ কল্ড বেভারেজ। নেক্সট, এ লিস্ট অফ রাইটিং অন এ সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টের ওপরে যখন আমরা কোনো কিছু লিখছি, এ লিস্ট অফ রাইটিং অন এ সাবজেক্ট অ্যাজ ইউ নো ইজ কল্ড বিবলিওগ্রাফি। স্পেলিংটা মনে রাখবে, BIBLIO গ্রাফি, GRAPHY, বিবলিওগ্রাফি। চলে আসছি পরের পেজে। নেক্সট দেখো, বিলঙ্গিং টু মিডল ক্লাস। তো বিলঙ্গিং টু মিডল ক্লাসকে আমরা কি বলবো? বিলঙ্গিং টু মিডল ক্লাস বর্জিয়াস। তো স্পেলিংটা মনে রাখবে, BOURGEOIS, বর্জিওইস, GEOIS। নেক্সট দেখো, স্মল অবজেক্ট কেপ্ট ফর ডেকোরেশন। স্মল অবজেক্ট, ছোটো ছোটো অবজেক্ট যেগুলো ডেকোরেশনের জন্য আমরা ক্রয় করি, দ্যাট ইজ কল ব্রিক আ ব্রিক, BRIC ব্র্যাক, BRAC, ব্রিক আ ব্র্যাক। নেক্সট, স্মল বুকলেট গিভিং ইনস্ট্রাকশন অর ডিটেলস, তাহলে স্মল বুকলেট যেখানে ইনস্ট্রাকশন এবং ডিটেলস দেওয়া থাকবে, একটা বুকলেট, তাকে বলা হয় ব্রোশিয়ার। স্পেলিংটা মনে রাখবে, BROCHURE, ব্রোশিয়ার। আর ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে লিস্ট অফ দ্য আইটেমস ইজ কল্ড ক্যাটালগ, বাট যেখানে বুকলেট হিসাবে থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, ডিটেল থাকবে, সেটা হচ্ছে ব্রোশিয়ার। নেক্সট 44, আ পাওয়ারফুল মেশিন ইউজড ফর পুশিং এভরি হেভি অবজেক্টস আউট অফ দ্য ওয়ে। এটা তোমরা সবাই জানো, বুলডোজার। বুলডোজার দিয়ে কি করা হয়? যে কোনো ভারী জিনিস সেগুলোকে সরানো হয় বা ভাঙা হয়, বুলডোজার। হাই পাওয়ার ইঞ্জিন থাকে। নেক্সট, বার্ডস অফ গোল্ড অ্যান্ড সিলভার, এটা তোমরা জানো সবাই, বুলিয়ন, বুলিয়ন, BULLION। নেক্সট, এ পিস অফ স্কাল্পচার শোয়িং আ পার্সনস হেড, পার্সনস সোলজার্স অ্যান্ড আপার চেস্ট, এটাকে বলে বাস্ট, BUST, মানে শরীরের উপরার্ধ যাকে বলে। স্কাল্পচার একটা এরকম থাকে না, অনেক সময় অনেক স্কাল্পচার তৈরি হয় কোনো মহাপুরুষের শরীরের, মানে বুকের ওপর থেকে মাথা পর্যন্ত, নিচের অংশটা থাকছে না, ইটস কল্ড বাস্ট। নেক্সট, এ স্মল গ্রুপ অফ পিপল হু মেক সিক্রেট প্ল্যান্স ফর পলিটিক্যাল অ্যাকশন ইজ কল্ড ক্যাবল, CABAL, ক্যাবল। নেক্সট, দ্য আর্ট অফ বিউটিফুল রাইটিং বাই হ্যান্ড, যখনই রাইটিং থাকবে, রাইটিং মানে গ্রাফি, এবার বিউটিফুল রাইটিং যদি হয় তোমরা জানো সবাই, ক্যালিগ্রাফি, CALLIGRAPHY, ক্যালিগ্রাফি। অফ এ ডগ মানে কুকুরের মতো, কি হবে? ক্যানাইন, CANIN। নেক্সট, ওয়ান হু হিটস হিউম্যান ফ্লেশ, এটাও তোমরা জানো, ক্যানিবল, CANNIBAL, is called cannibal. One who eats human flesh is called cannibal.